ওয়া ইজ, ওয়া পাতলা হামজা শক্ত, জালের আওয়াজটা শোনা যাবে ইজ। ওয়া ইজ কলা, কফ এবং কফের পর আলিফ দুটোই ভারী। আলিফ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাতলা হয়, কিন্তু যদি আলিফের আগের হরফটা ভারী থাকে তাহলে আলিফটা ভারী হয়। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি আলিফের ভারী বা পাতলা হওয়া নির্ভর করে আগের হরফের উপর। আগের হরফ ভারী হলে আলিফও ভারী, আগের হরফ পাতলা হলে আলিফও পাতলা। যেমন ক এটা ভারী, কিন্তু বা এটা আলিফটা পাতলা। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, এখানে হায়ের পরে ছোট ইয়া আছে, এটার নাম হচ্ছে মাদ্দুস সিলা। হা পেশ বা হা জেরের পরে এটা হয়ে থাকে। এরপরে হামজা থাকায় এই মাদ্দুস সিলাটা বর্ধিত হয়েছে, এটার নাম হবে মাদ্দুস সিলা আল কুবরা। এটা মাদ মুনফাসিলের মতো দুই আলিফ। লিকাওমিহি, ইন্না হামজাকে শক্ত করতে হবে এবং হামজার পর সরাসরি নুনকে ধরবো, নুনের উপর তাজদিদ লম্বা গুণনা। এখানে একটা ভুল অনেকের হয়, যারা একটু বেশি সুর করে অনেক সময় পড়তে গিয়ে হয়। অনেকে বলেন ইন্না, এইভাবে খেয়াল করেন ইন্না, এখানে কি হয়েছে হামজার পরে একটু টানের মতো চলে এসেছে। পরিপূর্ণ টান না হলেও এটা ঠিক না। ইন্না হামজা গিয়ে সরাসরি নুনকে ধরে ফেলবে। ইন্নাল্লাহা, নাল্লাহা বলার সময় আল্লাহের লাম ভারী, কিন্তু নুন যেন পাতলা থাকে। ইন্নাল্লাহা এরকম যেন না হয়। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, এখানে ইয়ামুরুকুম সবগুলো হরফকে কমপ্লিট করতে হবে, তার মধ্যে মাঝখানে রটা ভারী আছে। পাতলা হরফের মাঝখানে ভারী হরফ আসলে অনেক সময় ভুল হয়, খেয়াল করতে হবে। সবগুলো পাতলা, হামজাটা শক্ত কিন্তু রুটা ভারী। ইয়ামুরুকুম, ইয়ামুরুকুম আনতা, নুন সাকিনের পরে তা আছে, তায়ের মাখরাজে জিব্বাকে নিয়ে লাগাবো না, কিন্তু রেডি রাখবো তা বলার জন্য। নাক থেকে চিকন পাতলা গুন্না করবো। জাল স্পষ্ট করে আওয়াজ করবো। আনতাযবাহু বাকারাহ, বা পাতলা, ক র দুইটা মাঝখান ভারী। বাকারাহ, থেমে গেলে গোলতা থাকলেই হা দিয়ে থামতে হয়, তার সাথে জবর জের পেশ যাই থাকুক। যদি মিলিয়ে পড়ি তাহলে আছে তানউইন, তান, তারপরে কফ আছে, ইখফা করতে হবে। কফের মাখরাজে জিব্বা লাগিয়ে দিব, নাক থেকে গুন্না করব, আর কফ ভারী হয় গুন্নাটা ভারী হবে। তাং ক এরকম হবে, তাং ক, দেখেন গুন্নাটাও কিন্তু ভারী। তাং বাকারাতাং ক্বালু, এখানে মাদ্দের ওয়াওয়ের পরের শব্দে হামজা মাদ মুনফাসিল দুই আলিফ, মুসা বলতে যতক্ষণ লাগে। ক্বালু আতাত্তাখিযু, যুটা ঠিক করতে হবে। আতাত্তাখিযুনা হুজুয়া, এখানে এই হরফ, এই শব্দটা অনেকের ভুল হতে পারে। হু কমপ্লিট করতে হবে। জু প্রপার জায়গা থেকে নিচের দাঁতের গোড়ায় জিব্বা লাগিয়ে জু, হু জু। তারপরে ওয়াটা এখানে অনেকে হুজু অ এরকম বলেন, এটা ঠিক না, ওয়া বলতে হবে। হুজুয়া আতাত্তাখিযুনা হুজুয়া, ক্বালা কফ ভারী। আচ্ছা, এখানে দেখেন যদি কেউ মিলিয়ে পড়তো তাহলে তানউইনের পর কফ আসায় এই বাকারাতাং ক্বালু যেরকম ছিল এখানেও সেভাবে ইখফা করতো। হুজু হুজুয়াং ক্বালা আউযু, যু খেয়াল করে স্পষ্ট এবং পাতলা রাখতে হবে। অনেকে আউযু এটা ভারী করে আউযু এরকম বলেন, যু না, যু। আউযু বিল্লাহি আন আকুনা, হামজা দুইটা শক্ত হবে, মাঝখানে নুন সাকিন পর হামজা এসেছে। হামজা যেহেতু হালকের হরফ, কণ্ঠনালীর 6টি হরফে একটি হামজা, হা আইন হা গাইন খ, এই জন্য নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। আন আকুনা মিনাল জাহিলিন, শেষে ইয়া নুন আমরা দুই আলিফ টেনে থামবো। পুরোটা আমরা পড়ি। আমাদের 2 মিনিট কোরআন, অনেক সময় এক একটা আয়াত একটু 2 মিনিটের চেয়ে বেশি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশি হয়ে যায়। আশা করি এটা আপনারা ধৈর্যের সাথে তারপরেও এর সাথে লেগে থাকবেন এবং এটা শুনে শুনে আপনারা শিখবেন। সেই সাথে আমরা একটা আয়াত অনুবাদ হিসেবে দিয়ে দিই, কারণ আমাদের অনেকেরই আল কোরআন পড়া হয় না। তো এই আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে এর অর্থটা যদি একটু দেখা হয়ে যায়, আমাদের অর্থটা কিন্তু মাথায় থেকে যাবে। আমরা যদি রেগুলার প্রতিদিন একটু সময় ব্যয় করি, না হয় 2 মিনিটটা 5 মিনিটই হলো, কিন্তু তাও এটা আমাদের জন্য ইনশাআল্লাহ
দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ বয়ে আনবে। আসুন আমরা পুরো আয়াতটা পড়ার চেষ্টা করি। থামার জায়গা দেখতে পাচ্ছেন এখানে, বাকারাহ এখানে আমরা থামবো, হুজুয়া বলে আমরা থামবো। আর মিলিয়ে পড়তে চাইলে কেউ অনেক লম্বা দম থাকলে কীভাবে পড়বেন সেটাও আমি দেখিয়েছি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين